বন্ধুত্ব যেমন সবার দ্বারাই হয় না, তেমন বন্ধুত্বর মর্যাদাও সবাই দিতে পারে। হাই, আমি বিদিশা, তোমাদের সাথে আবার আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত নিয়ে চলে এসেছি। একদম রেডি হওয়ার পরে তুমি যদি দেখো তোমার জুতোর এই হাল হয়েছে, তোমার ঠিক কেমন লাগবে? মাথায় আগুন উঠে যাবে, কিন্তু কিছু বলার জন্যই দুটো জুতোই দুভাবে ছিঁড়ে রেখেছে। দেখবে কে করেছে অবস্থাটা? এই যে লাট সাহেব করেছে। আর বকা দেওয়ার সময় মুখটা এত ইনোসেন্ট করে রাখবে যেন কিছুই জানে না। ব্যাস, মুখটা দেখে এতই কষ্ট লাগবে যে আর মায়ায় পড়ে কিছু বলতেই ইচ্ছে করবে না। আজ যাচ্ছিলাম একটু তনুদের বাড়ি ঘুরতে। অনেক দিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছিল না, দুজনেরই ছুটি মিলছিল না। আজকে দুজনেই ছুটি পেয়েছি, তাই ভাবছি একটু গিয়ে ঘুরে আসি ওদের বাড়ি থেকে। বাবা মাও বেরোচ্ছিল, তাই আমাকে বাবা বললো চল আমিই নামিয়ে দিয়ে আসি তোকে ওদের বাড়ি। বাইরে দুদিন ধরে এত রোদ উঠেছে আর এত গরম যে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে, কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু ঘুরতে বেরোনোর সময় আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আমরা এক পায়ে রাজি, আমরা তো বেরোবো। আর এই দেখো এনার অবস্থা, আমি রেডি হয়ে চলেও এসেছি আর তখনও শুয়ে শুয়ে মোবাইল দেখে যাচ্ছিল। তারপর গল্প করতে করতে হুট করেই আমাদের মাথায় চাপে যে আমরা একটু বাইরের থেকে হেঁটে আসি। ব্যাস, মাথায় যখন চেপেছে তার মানে আমাদেরকে যেতেই হবে, তাই ঝটপট ও রেডি হয়ে নিচ্ছিল। জানো তো, তনু আমার সেই ছোটবেলার বান্ধবী। ছোটবেলা মানে যখন আমরা নার্সারি স্কুলে একসাথে পড়তাম তখন থেকে ওর সাথে আমার অনেক মারামারি, ঝগড়া, ওর বোতল ছুঁড়ে ফেলানো অনেক স্মৃতি আছে। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এরকম সেম ফটো আমারও একটা আছে। এটা আমরা যখন নার্সারি স্কুলে পড়তাম তখন একসাথে প্রোগ্রামে নাচ করেছিলাম তখনকার ফটো। তারপর